আসসালামু আলাইকুম। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আমরা কিন্তু প্রবাস জীবনে কাজের চাপ যাবে কিন্তু আমাদের শরীরের কথা কিন্তু আমরা ভুলে যাই। আমরা তেমন একটা কেয়ার করতে পারি না শরীরের কথা। কিন্তু অবশ্যই কেয়ার করার প্রয়োজন। আমরা যদি পারি আমরা প্রতিনিয়ত কিন্তু ৩০ মিনিট করে অবশ্যই হাঁটতে হবে। এবং কিনা হাঁটার সাথে, সাথে আমরা কিছু এক্সারসাইজ করতে হবে। যদি ডেইলিও ৩০ মিনিট না হাঁটতে পারেন তাহলে অবশ্যই সপ্তাহে ৩-৪ দিন হলেও হাঁটা প্রয়োজন। আর যদি পারেন, দেখুন আমি কিন্তু সৌদি আরব বসবাস করি। আমি হাঁটতে অত সময় পাই না, তারপর আমি এই মেশিন কিনে নিছি, এটাতে আমরা হাঁটি। কারণ শরীরে ফিটনেস অবশ্যই দরকার। এবং কি না, যদি আপনারা পারেন, দেখুন আমি কিন্তু ফুটবলও খেলি। যদি আপনাদের সময় পায় আপনারা কিন্তু ফুটবল খেলুন, ফুটবলে কিন্তু ভালো এক্সারসাইজ হয়, বুঝছেন? তারপরে আর যদি আপনারা পারেন তাহলে ব্যাডমিন্টনও খেলতে পারেন। ব্যাডমিন্টনে কিন্তু ভালো এক্সারসাইজ হয়। যেমন দেখুন আমি বাংলাদেশ থেকে এই ব্যাডমিন্টনও কিনে আনছি, কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু আমি ব্যাডমিন্টন খেলি শরীর ফিটনেস ভালো রাখার জন্য। এবং কিনা যদি আপনাদের সুবিধা বা আপনাদের সুবিধা আছে তাহলে আপনারা কিন্তু ক্রিকেটও খেলতে পারেন। এই জন্য আমি ক্রিকেট ব্যাটও নিয়ে আসছি, ক্রিকেটও খেলি আমরা। সো এবং কি না, এক্সারসাইজের সাথে সাথে আপনারা কিন্তু ভালো খাবারে খেতে হবে। যেমন আপনার প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, চর্বিযুক্ত খাবার আপনার অ্যাভয়েড করতে হবে। যেমন তারপরে আপনারা আমিষ জাতীয় খানা খেতে হবে, ফাইবার জাতীয় খানা খেতে হবে। যেমন ফাইবার জাতীয় খানা কি, যেমন আপনারা ফল ফুল খেতে পারেন। তারপরে প্রোটিনযুক্ত এই খানা খেতে পারেন। যেমন আপনারা সামুদ্রিক মাছ পাওয়া যায় সৌদি আরব, সামুদ্রিক মাছ খেতে পারেন বা ভালো শাকসবজি খেতে পারেন। কিন্তু আমরা কিন্তু চর্বিযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। চর্বিযুক্ত খাবার কি, লাল মাংস আপনারা অ্যাভয়েড করতে হবে এবং কিনা ভালো তেল খেতে হবে। সো আপনারা ভালো তেল খাওয়ার জন্য আপনারা ট্রাই করুন। দেখুন সৌদি আরব কিন্তু জৈতুনের তেল পাওয়া যায়। তো জৈতুনের তেল কিন্তু একটু এক্সপেন্সিভ, একটু দাম বেশি। তো পারলে আপনারা জৈতুন তেলও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা কর্ন অয়েল বা সানফ্লাওয়ার অয়েলও আপনারা ব্যবহার করতে পারেন খাওয়ার জন্য। কারণ সৌদি আরব কি করি, আমরা প্রতিনিয়ত কিন্তু সৌদি আরব কাজ করি। কাজ করার পরে আমরা রাত্রে আসে কিন্তু খানা বানাই। খানা বানানোর পরে আমরা কিন্তু অনেকটা খানা একসাথে খেয়ে আমরা কিন্তু ঘুমিয়ে পড়ি মোবাইল দেখতে দেখতে। কিন্তু এটা ঠিক না। আপনারা জলদি খেয়ে ফেলতে পারেন, জলদি খাওয়ার পরে সামান্য একটু হলেও ১০ মিনিট হোক ২০ মিনিট হোক হাঁটার চেষ্টা করবেন। হাঁটার পরে আপনারা ঘুমোতে যাবেন। কারণ আমরা কি করি, অনেক প্রবাসীরা যাই আমরা খানা তৈরি করি, আমরা খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ পরদিন ডিউটি করতে হবে। সো আপনারা ডিউটি করতে হবে, এটা তো সবাই জানে। প্রবাসীরা আমরা অবশ্যই ডিউটি করার জন্য সৌদি আরব আসছি, চাকরি করার জন্য। চাকরিটা করতে হবে। তারপর আপনারা আপনাদের শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। দেখুন তার সাথে আপনার খানার সাথে সাথে আরো এই জিনিসটা আপনারা খেতে পারেন। আমি অনেকগুলি জিনিস খাই। আর দেখুন গ্রিন টি, আপনারা গ্রিন টি খেতে পারেন। আপনারা অ্যাভয়েড করবেন দুধওয়ালা ছাই, মানে দুধ ছাই আপনারা অ্যাভয়েড করবেন, খাবেন না। দুধ ছাই খাওয়া ভালো না, কিন্তু আপনারা গ্রিন টি ব্যবহার করতে পারেন শরীরের জন্য। এবং কিনা সৌদি আরব উটস উটস পাওয়া যায়, এই উটস দেখুন, উটসও ভালো একটা ফাইবার আছে। উটস খাইলে আপনারা শরীর ফিটনেস ভালো থাকবে। এবং কিনা আপনার সাথে সাথে আপনারা কিন্তু মেথিও বীজে খেতে পারেন, দেখুন আমি মেথিও ব্যবহার করি। এবং কিনা আরেকটা জিনিস হয়েছে সিয়া সিড। আপনার সিয়া সিড কোথায় পাবেন সৌদি আরব? বিভিন্ন পাকিস্তানি দোকানে দেখেন আপনার জৈবটি বেচে, সেখানে আপনার সিয়া সিড পাবেন। আপনারা রাত্রেবেলা সিয়া সিড ভিজে রাখবেন, সকালে খেয়ে ফেলবেন, তাহলে আপনাদের ফিটনেস ভালো থাকবে। সো আবার এটাও খেতে পারেন। দেখুন আমি এটাও খাই, তিলও খেতে পারেন, তিলও ভালো জিনিস। তিল খেলেও আপনারা অনেক ফাইবার পাবেন। এবং কিনা আপনারা ইসুবগুল বিষয়ে খেতে পারেন, ইসুবগুল বিষয়েও অনেক ফাইবার পাওয়া যায়। সো আপনারা এগুলো খেয়ে আপনাদের শরীরটা ঠিক রাখতে পারেন। এবং কিনা দেখুন দেখুন আমরা কিন্তু সৌদি আরব অনেক মানসিক চাপের উপর থাকি। সো আপনারা মানসিক চাপ বেশি নেবেন না, আপনারা টেনশন বেশি করবেন না। কারণ টেনশন বেশি করলেও অনেক সময় শরীরে ক্ষতি হয়ে যেতে পারে। সো আপনারা টেনশন করবেন না। এবং কিনা যারা স্মোকিং করেন অর্থাৎ সিগারেট খান, তারা সিগারেট খাওয়া অ্যাভয়েড করবেন, অর্থাৎ সিগারেট খাওয়া অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবেন। এবং কিনা সবসময় ৫ ওয়াক্ত নামাজ পড়েন। নামাজ পড়লে শরীরে মানসিক প্রশান্তিও আসে। এবং কিনা সবসময় এক্সারসাইজ করার জন্য চেষ্টা করবেন প্রবাসী জীবনে। কারণ দেখুন আমাদের সবার জন্য অনেকেই কিন্তু অসুস্থ বোধ করে। কি জন্য? বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফাস্টফুড খাওয়ার কারণে আমাদের শরীর মোটা হয়ে যায় বা ফ্যাট বেড়ে যায়। সেই জন্য আপনারা অবশ্যই ফাস্টফুড খাওয়া অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবেন। এবং যত সম্ভব আপনারা ৩০ মিনিট হলে হাঁটার চেষ্টা করবেন। আমি আবার বলছি, হাঁটার মতন ব্যায়াম আর কোনো কিছু নেই। আর যদি পারেন আপনারা ঘরে বসে আপনারা কিন্তু কিছু এক্সারসাইজ করে নিতে পারেন। সো আমি এই প্রবাস জীবনে আমি অনেক বছর হয়েছে সৌদি আরব, কিন্তু আমি দেখুন আমার ফ্যাটও কিন্তু অনেক একটু বড় ছিল, কিন্তু আমি এখন এক্সারসাইজ করি, ফুটবল খেলি, ব্যাডমিন্টন খেলি, ক্রিকেট খেলি। আমার শরীরটা একটু ফিটনেস রাখার জন্য চেষ্টা করি আমি। এবং যারা অফিসে চাকরি করবেন, আমি কিন্তু অফিসে চাকরি করি, কিন্তু অফিসে কন্টিনিউ আপনারা বসবেন না। ১-২ ঘন্টা ৩ ঘন্টা বসে কাজ করবেন না। ১ ঘন্টা পর একটু উঠে একটু হাঁটা চলাফেরা করবেন, করার পরে আবার স্যারে গিয়ে বসবেন। তারপর আপনাদের শরীর ফিটনেস ভালো থাকবে। সো হ্যালো হ্যালো ভিউয়ার্স, আমি আমার এই জাকির ভাই ব্লগ চ্যানেলে আপনাদেরকে একটু সাজেশন দেওয়ার চেষ্টা করছি। আমরা কিভাবে সৌদি আরব চলাফেরা করতে পারি, কিভাবে আমরা এক্সারসাইজ করি, শরীরকে ফিটনেস রাখতে পারি, শরীর কিন্তু ভালো রাখতে পারি, আপনাদের জন্য একটু আমি সাজেশন দেওয়ার চেষ্টা করছি।
সো হলিভার্স, আমার ব্লগ চ্যানেলে আপনাদেরকে বাই বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।